আমরা আজকে সমাবেশের 2 ধরনের অঙ্ক দেখব। যে টাইপ 1, যে 10 জন লোক থেকে 3 জন লোকের কয়টি কমিটি গঠন করা যাবে। তাহলে কমিটির সংখ্যা হচ্ছে 10C3। তাহলে নিচে যত থাকবে ততটা সংখ্যা অধক্রমে গুণ করব। তাহলে 10 × 9 × 8, আর নিচে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ করব 1 × 2 × 3, তাহলে 120। এতটা কমিটি গঠন করা যাবে। এটাও 8 জন থেকে 4 জন, তাহলে 8C4। এটা হচ্ছে 14 জন থেকে 11 জনের কয়টি দল গঠন করা যাবে, যেখানে অধিনায়ক সব দলই থাকবে। এটা হচ্ছে টাইপ 2, যেখানে এখানে দেখা যাচ্ছে অধিনায়ক আগেই সিলেকশন হয়ে গেছে। তাহলে 14 জন থেকে 13 জন, আর 11 জন থেকে 10 জন সিলেকশন করতে হবে। তাহলে 13C10 হবে। 13C10কে লেখা যায় 13C 13 - 10, তাহলে 13C3। তাহলে 13 × 12 × 11/1 × 2 × 3, 286টি। তাহলে 10 জনের মধ্যে থেকে 5 জনের কমিটি গঠন করতে হবে, যেখানে 2 জন সর্বদাই থাকবে, নির্দিষ্ট 2 জন। এই নির্দিষ্ট কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আগেই সিলেকশন হয়ে গেল 2 জন। তাহলে কমিটির সংখ্যা হচ্ছে 10 জন থেকে থাকলো 8 জন, আর 5 জন থেকে নিতে 5 জনের বাকি আছে 3 জন, তাহলে 8 জন থেকে 3 জন নিতে হবে। তাহলে 8 × 7 × 6/1 × 2 × 3, 56 জন। এইখানেও যে 11 জন থেকে 2 জন আগে সিলেকশন হয়ে গেছে, 9 জন থাকলো, 5 জন থেকে বাকি হলো 3 জন। এই পরেরটা এইভাবেই।